বল তো, ডাব না খাইলে কি হয়? আমি বলছি ডাব না খাইলে নারকেল হয়। বাহ দেখি, বাহ, তোর তো অনেক বুদ্ধি আছে। আমি একটা বলছি, বলতো একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কেমন থাকতে পারে? 365 দিন কেউ যদি না ঘুমায় সে তো মারা যাবে। কেমনে মারা যাবে? ও 365 দিন দিনে ঘুমাবে না, রাত্রে ঘুমাবে। কথাটা তো ঠিকই। আমি একটা বলছি, বল তো কোন পাখি উঠতে পারে না? তুই উত্তরটা বলে দে। মোরা পাখি উঠতে পারে না। সবাই চুপ, স্যার আসছে। বেশ বেশ, সবাই বসে পড়। আজ তোদের আমি কবিতার ক্লাস নেব। কবিতা ম্যাডামের ক্লাস আপনি কেন নেবেন স্যার? আজকে কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই? আরে না রে না, আমি কবিতার ক্লাস নেব, কবিতার ক্লাস। পচু তো তাই বললো, আপনি কবিতা ম্যাডামের ক্লাস নেবেন? আচ্ছা মুশকিল তো, আমি তোদের কবিতা ম্যাডামের ক্লাস নেব কেন? আমি কবিতার ক্লাস নেব, বুঝলি, কবিতার ক্লাস। কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না, তাহলে কোন কবিতার ক্লাস নেবেন স্যার? আমাদের স্কুলে তো কবিতা ম্যাডাম একজনই আছে স্যার। আমাকে আজ রাগাস না কিন্তু তোরা। আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি কিন্তু। এবার রেগে গেলে সবাইকে এক এক করে ঢলাই করব আমি। তাহলে বলুন স্যার, কোন কবিতার ক্লাস নেবেন? স্যার, কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার? হ্যাঁ ঠিক ধরেছিস বাবা হাবলু, তোদের আজ আমি বাংলা ছড়ার ক্লাস নেব। নে বল দেখি হাবলু একটা ছড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কও না কথা বউ। বাহ, খুব সুন্দর ছড়া বলেছিস হাবলু, খুব সুন্দর। কি রে, তোদের ছড়া বললে পারবি তো? বড় চুপচাপ আসিস যে। কি রে পেঁচি, তুই বলতে পারবি তো ছড়া? স্যার, ভূগোল ছাড়া আজ আমার কোনো পড়া হয় নাই। তাহলে ভূগোল থেকেই তোকে প্রশ্ন করি, দেখি কেমন পারিস। বলতো পৃথিবীর আকৃতি কেমন? স্যার, পৃথিবীর আকৃতি গোল। বাহ, কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল? প্রমাণ দে তো। স্যার, অনেক প্রমাণ আছে। প্রথম পরীক্ষায় পৃথিবীর আকৃতি আমি চ্যাপ্টার লিখেছিলাম, খাতা দেখে স্যার কেটে দিয়েছিল। দ্বিতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি 4 কোণা লিখেছিলাম, স্যার সেটাও কেটে দিয়েছিল। তৃতীয় সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি লম্বা লিখেছিলাম, খাতা দেখে স্যার সেটাও কেটে দিয়েছিল। চতুর্থ সপ্তাহে ভূগোল পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি 3 কোণা লিখেছিলাম, সেটাও স্যার কেটে দিয়েছিল। তাহলে আর বাকি রইল কি? গোল। গোল হওয়া ছাড়া পৃথিবীর আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না, তাই পৃথিবী গোল। কি ভয়ানক প্রমাণ রে বাবা, তুই বস বস। কি রে, আর কেউ পারবি ছড়া বলতে? বল। স্যার, ছড়াগুলি কি আমাদের ক্লাসের বই থেকে বলতে হবে, নাকি বাইরে থেকে বললেও চলবে? কেন, তোদের বই থেকেই বলতে হবে? না স্যার, মানে আমি এমনিই বললাম। আপনি আমাকে যেখান থেকে খুশি ছড়া ধরতে পারেন, বইয়ের বাইরে ভেতরে, যেখান থেকে খুশি ধরতে পারেন, কোনো চাপ নেই। আমাদের ক্লাসের বইয়ের ভেতরের ছড়া বলতে পারিস না, বাইরের থেকে কি বলবি রে? আই ক্যান ডু এভরিথিং, বললু এখন সবই পারে, বুঝলি কাবলু? স্যার বলুন তাহলে কোন ছড়াটা বলতে হবে? এই তুই পাখি দিয়ে একটা ছড়া বলতো। স্যার, পাখি নিয়ে বলছি স্যার, বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ঘেরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। বাহ, তোকে পাখি নিয়ে ছড়া বলতে বললাম, আর কবিগুরুর ছড়া দিয়ে সুন্দরভাবে মেকআপ দিয়ে দিল। বাহ ভোলু, বাহ, তুই সুন্দর ছড়া বলেছিস। তোরা আর কোন কোন ছড়া জানিস? আমি তো স্যার প্রথমেই বলেছি, আপনি আপনার ইচ্ছে মতো ধরুন, আমি ঠিক বইলে দেব। ফেলু রে, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা তো ঠিক মিলে দিলি, পরের গুলো কি করবি রে? আমার কনফিডেন্স নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চুপচাপ বসে থাকতো। স্যার বলুন কোন ছড়াটা বলবো? পূর্ব আকাশে সকালে কি ওঠে বলতো? স্যার, পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। সূর্য নিয়ে একটা ছড়া বলতো। স্যার, সূর্যকে নিয়ে ছড়া বলছি। সব শক্তির উৎস সূর্য, সূর্যের কত জাদু, আবার গ্রহণের সময় সূর্যকে রাহুতে খায় বলতেন আমার দাদু। এই দাদু মানে ঠাকুর দাদা, বলছি আমি ভাই। ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটা ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। স্যার, কেমন লাগলো কবিতাটা? বুঝেছি বুঝেছি, এই হাবলু কবিতাটা প্রথমে বলে দিয়েছে আর তোরা মুখস্থ করে নিয়েছিস। আর কোনো ছড়া বলতে হবে? বলুন। আমরা কি রে ভোলু? আমরা মানুষ স্যার।
তাহলে এই মানুষ দিয়ে একটা ছড়া বলতো। স্যার মানুষ দিয়ে ছড়া বলছি। পৃথিবী জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা বড়ই শক্ত। এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই, কবিগুরুর একটা ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদা মরমরে থান ঠাকুর দাদার বউ। স্যার ঠিক হইল তো ছড়াটা? সাংঘাতিক রে বাবা, জানতাম অঙ্কেতে অনেক সময় গোজামিল দিয়ে হয়ে যায়, কিন্তু এ তো ছড়াতেও গোজামিল দিয়ে চালাচ্ছে রে বাবা। আরে বাবা খুব ভালো হয়েছে। আর কোনো ছড়া বলবেন স্যার? তুই বাবা সর্দি কাশি নিয়ে একটা ছড়া বল দেখি। এবার মনে হয় তুই জব্দ হয়ে গেলি রে ফেলু। সর্দি কাশির মধ্যে তুই কবিগুরুর ছড়া কিভাবে নিয়ে আসবি রে? পৃথিবীতে এমন কোনো জাল নেই সেই জালে ভলুকে ফাঁসাবে। তুই চুপচাপ মুখ বন্ধ করে শুনে যা। স্যার সর্দি কাশি নিয়ে ছড়া বলছি। তুলসী পাতার মধু যদি রোজ সকালে খেলে, সর্দি কাশি যার হবে তার সব যাবে চলে। তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে মৌচাকে, তুলসী মধু একসাথে খাওয়াবে সর্দি কাশি যার তাকে। এই মৌচাকের কথা আবার বলতে গেলে ভাই, বিশ্বকবির একটি ছড়া মনে পড়িয়া যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদা মরমরে থান ঠাকুর দাদার বউ। বন্ধুরা, আমাদের এই ছড়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।